তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ফিল্ডিং মারে আমায় চেনে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায়। বড় ভাই, বড় ভাই। হ্যাঁ ভাই। আপনি নাকি কালকে আপনার বাড়ি নাকি চোর ঢুকেছিলেন, আপনি নাকি চোর ধরেছিলেন? হয় রে, বাড়ির চোর ঢুকেছিল, চোর ধরেছিলাম রে আমি। তো চোর ধরার পরে নাকি আবার চোর ছেড়েও দিয়েছেন? হয়, ধরার পরে চোর সাইডে দিছি। তো চোরে ধরার পরে চোর ছেড়ে দেওয়ার কারণ কি ভাই? আরে বুদ্ধি বাড়ানোর লাগে। ও শুনিস না, মানুষ কয় না চোর পালাইলে বুদ্ধি বাড়ায়। তো বড় ভাই, বুঝেছি বুঝেছি, আপনি আপনার বুদ্ধি বাড়ানোর জন্য আপনি চোরে ছেড়ে দিয়েছেন। তো আমি শুনলু, মানুষের মুখে শুনলু যে আপনি নাকি ভালো গান গান। আরে আমি শুধু ভালো গান গাই না, আমার পরিবারে আমার বাবা মা বউ সালপাল এমনকি আমার বাসার কাজের মেয়েও পর্যন্ত ভালো গান গায়। কোন কি বাসার সবাই তাহলে আপনি শিল্পী নাকি? হয় রে। তো আপনার শিল্পী হলেন কি করে ভাই? আর বলিস না, আমার বাড়ির বাথরুমের সিটকানিটা ভাঙা, তো যে বাথরুমে যায় মনে কর যে গান গায়, তখন বাইরে থেকে বুঝতে পারে ভিতরে কেউ আছে, ওই জন্য তখন আর কেউ ঢুকে না। এইভাবে আর কি শিল্পী, ভালো শিল্পী হয়ে উঠছে, বুঝতে পারছো? বুঝেছি বুঝেছি। তোকে কয় শোন, ঘরের আজকে যে বাথরুমের সিটকানি ভাঙবো, তাহলে বড় শিল্পী হতে পারবে। বাথরুম সিঙ্গার থেকে কিন্তু আমি আজকে মঞ্চ শিল্পী। বস বস, ওগুলো বাদ দে। তে তোর বাপে তো দাঁতের ডাক্তার, তো তোর ভাই দাঁত ছাড়া জন্মালো কি জন্য রে? আপনিও তো একটা দর্জি, তাহলে আপনার বেটাও নেংটা জন্মালো কিসের জন্য? কাক কি কইতে আসছিলাম, থাক তুই ভালো থাক। আর বুদ্ধি যে কত, যখন ওই চোর ধরার পরে ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে পারছি, যত সব আবল তাবল লোকজন।